2018 সালের 20 মে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পানিসাগর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা তথা পানিসাগর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নারায়ণ নাথ চৌধুরীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেন তার প্রতিবেশী কংগ্রেস নেত্রী অঞ্জলি দেবী নাথ চৌধুরী। প্রথমে পানিসাগর থানা ও পরে মামলাটি নিয়ে আসা হয় ধর্মনগর মহিলা থানায়। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় শাসক বিরোধী উভয় শিবিরে। জল অনেক দূর গড়ায়। অবশেষে আগরতলা হাইকোর্ট থেকে জামিনে নেন বিজেপি নেতা নারায়ণ বাবু। সে সময় রাজনৈতিক প্রতিহিংসার দরুন জেলার দলীয় একটি গোষ্ঠীর চাপে পড়ে নারায়ণ বাবু ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এদিকে মামলা চলতে থাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে। দীর্ঘ 4 বছর যাবৎ মামলার পর 9 জন সাক্ষীর সাক্ষ্য বাক্যের ওপর ভিত্তি করে বুধবার জেলা ও দায়রা আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা অভিযুক্ত নারায়ণ নাথ চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ বলে রায় প্রদান করেন। এই আলোড়ন সৃষ্টিকারী মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন পার্থ প্রতিম পাল, আর নারায়ণ বাবুর হয়ে মামলাটি পরিচালনা করেন প্রবীণ আইনজীবী সুব্রত সরকার ও বিশিষ্ট আইনজীবী প্রদীপ কুমার নাথ। আইনজীবী প্রদীপ কুমার নাথ জানান, দীর্ঘ 4 বছরের লড়াইয়ের শেষমেশ অন্ত হলো এবং সঠিক বিচার পেলেন নারায়ণ বাবু। রামনগরের একজন মহিলা পানিসাগর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান নারায়ণ নাথ চৌধুরীর উপর মিথ্যাভাবে একটি মামলা করে এবং পানিসাগর থানা কর্তৃক সেই মামলা রেজিস্টার করা হয়। পরবর্তী সময়ে ধর্মনগর জেলা দায়রা আদালতে সেই মামলাটি উঠে দীর্ঘ 9 জন সাক্ষ্য বাদীর পক্ষে ছিল। সেই সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে এবং দীর্ঘ শুনানির পর উত্তর জেলা দায়রা আদালত আজ সেই মামলার রায়দান করেন এবং নারায়ণবাবুকে নির্দোষ ঘোষণা করা হয়। এদিন মামলার রায়ে বেকসুর খালাস হয়ে নারায়ণ নাথ চৌধুরী জানান, ভারতীয় বিচার ব্যবস্থার উপর তার অগাধ বিশ্বাস ছিল। যে যাই বলুক না কেন তিনি জানতেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে তাকে কলুষিত করতে ফাঁসানো হয়েছে। ভারতীয় সংবিধানের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার উপরে আমার একটা পূর্ণ আস্থা ছিল। আমি পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হওয়ার পর যে আমার যে সামাজিক একটা প্রতিপত্তি বা জনগণের সেবার কাজে যে আমি ভূমিকা নিয়ে কাজ করছিলাম, সেই কাজে বাধা দেওয়া বা এই কাজে আমাকে বদনাম করার জন্য অঞ্জলি দেবী চৌধুরী কংগ্রেস নেত্রী আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করেছিল 2020-এর মে মাসের 20 তারিখে। দীর্ঘ 4 বছর প্রতীক্ষার পর আজ সেই মামলার রায় ঘোষিত হলো। বিচার ব্যবস্থায় আমি সেই মামলা থেকে রেহাই পেয়েছি। আমি বিচার ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মূলত রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে কংগ্রেস নেত্রী অঞ্জলি দেবী নাথ চৌধুরী নারায়ণ বাবুর ওপর মিথ্যে মামলা করেছিলেন, যা আদালতে প্রমাণিত হলো। অপরদিকে এই দিনের রায় দানের পর বেকায়দায় পড়ে যায় যুবরাজনগর বিধানসভার বিরোধী শিবির। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে বিরোধীদের তোলা অভিযোগ মিথ্যে প্রমাণিত হতেই এলাকায় বিরোধী কংগ্রেস দলের ওপর জনগণের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই রায় বিরোধীদের শিবিরে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।